শেখ হাসিনার বিচার তো এই মাটিতে হতেই হবে। শেখ হাসিনার বিচার ছাড়া কোন নির্বাচন হবে এটা আমি মনে করি হতে পারে। শেখ হাসিনার বিচার, শেখ হাসিনা এমন একজন যে তাকে যদি বিচার করতে না পারে তাহলে এই দেশের নির্বাচন হওয়া বা অন্য কোন সরকার আসা তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারটা করতে পারে না। আমরা কোনো মতে আমরা একমত হব না। তো কাজে এই বিচার আমরা যেন করতে পারি সেটার জন্য আপনারা মাঠে আছেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা এটা থাকবো। আপনারা যে নামকরণ করেছেন ওয়ারিয়ার্স অফ জুলাই, এটা কি বাংলা? আপনি কি মনে করেন একটা রিক্সাওয়ালা, যে রিক্সাওয়ালা আমাদের সাথী ছিল, সে কি ওয়ারিয়ার্স অফ জুলাই কথাটা বুঝতে পারবে? তাহলে কেন আপনারা যখন বলছেন দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, ওটা কি ইংরেজি স্লোগান? তাহলে কেন আমরা সবাই টি শার্ট যেগুলো পরছি সেটাদের মধ্যে ওয়ারিয়ার্স অফ জুলাই 36 লেখা আছে? এটা আমাকে একটু কষ্ট দিয়েছে, এটা আমি বলতে চাচ্ছি। এটা আপনার হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা বলেন। তাই বলে আপনারা তো পরিবর্তনের কথা বলবেন। আপনারা কি একাডেমির নাম একাডেমি থেকে গেলে সেটা রেখে দেওয়ার কথা বলবেন? আপনারা তো পরিবর্তনের কথা বলবেন। সে পরিবর্তন আপনাদের মধ্যে আমি দেখতে চাই, সেটা আমি বলছি। আরেকটা হলো যে মেয়েদেরকে দেখছিলেন, আমাদের মেয়েরা, জুলাইয়ের মেয়েরা, আপনারা যে ভিডিও দেখিয়েছেন সেখানে যে মেয়েরা ছিল, এত মেয়ে ছিল, সেই মেয়েদেরকে এখন আমরা কোথাও দেখি না। এবং এইটাও কিন্তু আমাদের একটা দুর্বলতা। আমরা যদি জুলাইয়ের পরে, জুলাইয়ের সময় মেয়েরা ছিল, তাদের ভাইদের ঢাল হয়েছিল, তারা কেড়ে নিছে, পুলিশের কাছ থেকে কেড়ে নিছে তাদের ভাইদেরকে। আজকে সেই মেয়েদেরকে আমরা দেখি না। হ্যাঁ এটা ঠিক, আমরা যখন খোঁজ নিলাম দেখা গেল অনেক মেয়ে এখন আসতে চায় না, অনেক মেয়ে আসতে পারে না, অনেক মেয়ে হয়তো সেভাবে ডাকা হয়নি। কিন্তু আমি মনে করি এরকম কোন অনুষ্ঠান হলে সেখানে যদি মেয়েদের অনুপস্থিতিটা চোখে পড়ার মতো হয়, সেটা কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্যে পড়ে না। সেটা আমি বলতে চাই। আমাদের আরেকটা কথা যেটা শুনছি, বাংলাদেশ 2 কথাটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। বাংলাদেশ একটাই, বাংলাদেশ একটাই, বাংলাদেশ একটাই থাকবে। এবং এই বাংলাদেশ কেন সত্যিকারের বাংলাদেশ হয়ে উঠতে পারে নাই, সেটার জন্যই আমাদেরকে 24-এ এইরকম কষ্ট করতে, রক্ত দিতে হয়েছে। কিন্তু আমরা সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে চাই, যে বাংলাদেশ আমাদের তরুণদের দেশ, যে বাংলাদেশ আমাদের গরিব মানুষের জন্য খাদ্য যোগাবে, গরিব মানুষের কর্মসংস্থান যোগাবে, তরুণদেরকে ভবিষ্যৎ দেখাবে, যে বাংলাদেশে নারী পুরুষ ভেদাভেদ থাকবে না, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশ আমরা 71 সালের মুক্তিযুদ্ধের পর চেয়েছিলাম, পাই নাই। তাই বলে সেই বাংলাদেশকে আমরা ফেলে দেই নাই, বাংলাদেশকে আমরা বাংলাদেশ রাখার মতো করে আমরা জুলাইয়ের অভ্যুত্থান করেছি। সেজন্য আমি বলবো 2টা করেন না, 2 হলে 3 আসবে, 4 আসবে, সংখ্যা বাড়তে থাকবে। কাজে বাংলাদেশ বাংলাদেশই থাকবে, সেটা আমি আপনাদেরকে বলতে চাই। আমি আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো হলো যে হত্যার বিচার এখন আপনারা, আমরা কেউ সন্তুষ্ট না যে কেন হত্যার বিচার হতে গিয়ে দেরি হচ্ছে। কিন্তু একটু খালি ব্যাখ্যা দিতে পারি যদি সেটা গ্রহণযোগ্য হয়, সেটা হলো যে যখনই হত্যার বিচারের কথা বলা হয়েছে আমরা শুনেছি যে সেটার জন্য যে আইনি পদক্ষেপ লাগে সেটাই তারা করছেন এবং সেটা এগোচ্ছে।
শেখ হাসিনার বিচার তো এই মাটিতে হতেই হবে। শেখ হাসিনার বিচার ছাড়া কোন নির্বাচন হবে এটা আমি মনে করি হতে পারে। শেখ হাসিনার বিচার, শেখ হাসিনা এমন একজন যে তাকে যদি বিচার করতে না পারে তাহলে এই দেশের নির্বাচন হওয়া বা অন্য কোন সরকার আসা, তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারটা করতে পারে না। আমরা কোনো মতে আমরা একমত হব না। তো কাজে এই বিচার আমরা যেন করতে পারি, সেটার জন্য আপনারা মাঠে আছেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা এটা থাকবো। আমরা যে চিকিৎসার সুযোগ সুবিধা আপনারা চাচ্ছেন সেটা যেন দিতে পারে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। তবে একটা কথা আমি একটু যদি না বলি, আমাদের আসাদুজ্জামান রিপন সাহেবও বলেছেন এবং আরো অনেকে বলছেন যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে কেন্দ্র করে আসলে কিন্তু এটা শুধু একজন উপদেষ্টার স্বাস্থ্য ব্যবস্থা। আপনার ডক্টর সাইদুর রহমানের কাছ থেকে শুনেছেন স্বাস্থ্য ব্যবস্থাটাকে পুরো লুটে পুটে খাওয়া হয়েছিল, স্বাস্থ্য ব্যবস্থায় কোনো কিছু রাখা হয়নি। সেজন্য একজনকে দোষারোপ করা, এটা আমি অন্তত যেহেতু দেখেছি যে কিভাবে কাজ করার চেষ্টা করা হচ্ছে, আমি অন্য মন্ত্রণালয়ে থাকলেও আমি বলবো যে এইভাবে কাউকে এককভাবে দোষারোপ করা যায় না, এটা কখনোই ঠিক হবে না। আমরা এখনো একটা বড় ভুল করে যাচ্ছি, যেটা 2018 সালের যে বাচ্চারা যে নিরাপদ সড়কের আন্দোলন করেছিল, তারা কি বলছিল? রাষ্ট্রের সংস্কার লাগবে, তাই না? রাষ্ট্র মেরামত করতে হবে। আমরা কিন্তু রাষ্ট্রের কোনো মেরামত না করে শুধু সরকার পরিবর্তনের জন্য উঠে পড়ে যাচ্ছি। আমরা কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন এখনো করি নাই, আমরা কিন্তু সংবিধানের কোনো পরিবর্তন এখনো করি নাই। যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে সেই সংবিধান এখনো বহাল আছে। তো কাজেই এই সংবিধান রেখে, এই রাষ্ট্র রেখে আমরা শুধু সরকার পরিবর্তন করে আমার মনে হয় না আমরা কিছু অর্জন করতে পারবো। সেজন্য আমি মনে হয় যে আমরা আরো, যেহেতু আমাদের কাজ শেষ হয় নাই, আমাদেরকে বাইরের শক্তির বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। ফ্যাসিবাদ নানাভাবে আছে, তার বিরুদ্ধে কাজ করতে হবে। আপনারা আমরা সবাই মিলে রাস্তায় থাকবো, আমরা আপনাদের বাইরের কেউ না, আমাদেরকে আপনাদের পাশে